হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা বই পড়েছি যেটা স্টিভেন হকিংসের এ ব্রিফ হিস্টরি অফ টাইম সম্পর্কে লেখা। তো এটা আমার প্রথম এমন একটা বই যেটা মহাবিশ্ব এবং সময় ও আমাদের অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছিল। শুরুতে সত্যি বলতে কিছু অংশ বুঝতে একটু কঠিন লাগছিল। মনে হচ্ছিল এত জটিল বিষয় আমি কি আদৌ ঠিক মতো বুঝতে পারবো? কিন্তু যত পড়তে থাকলাম এই জিনিস খুব পরিষ্কার হইতে শুরু করে। আমরা যে পৃথিবীতে বাস করি সেটা পুরো মহাবিশ্বে একটা খুব ছোট্ট অংশ মাত্র। স্টিভেন হকিংস বলেছে যে এই মহাবিশ্বের বয়স মাত্র 13.8 বিলিয়ন বছর, আর আমাদের জীবন 60, 70 বা বেশি হলে 80 বছর। একটা ছোট্ট সময়, তাই না? এই তুলনা মাথায় আসার পর মনে হলো যে আমরা যেসব জিনিস নিয়ে প্রতিদিন খুব বেশি চিন্তিত থাকি বা ভয় পাই বা ভেঙে পড়ি, সেগুলো আসলে এত বড় ছবির সামনে ছোট্ট একটা অংশ। একটা খারাপ দিনকে আমরা অনেক সময় পুরো জীবনের ব্যর্থতা মনে করি। একটা ভুলকে আমরা ভাবি সব শেষ। কিন্তু এই বইটা আমাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। সমস্যা থাকবেই, কিন্তু সবকিছু স্থায়ী না। স্টিফেন হকিং সরাসরি কোনো জীবন শিক্ষা দিতে চাননি, কিন্তু তার লেখা থেকে আমি যে যেটা বুঝতে পারি, জীবন খুব ছোট্ট কিন্তু খুবই মূল্যবান। তাই ভয় পেয়ে থেমে থাকার কোনো সমাধান না, বরং শেখা, চেষ্টা করা আর এগিয়ে যাওয়াই আসল জীবন। শেষে আমি শুধু একটাই কথাই বলবো যে ব্রিফ হিস্টোরি অফ টাইম আমাকে মহাবিশ্ব বুঝতে সাহায্য করেনি শুধু, এটি আমার নিজের জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে, আর সেটা সবচেয়ে বড় শিক্ষা।